ত্রিভুজের হচ্ছে ৩টা শীর্ষবিন্দু দেওয়া রয়েছে। তো শীর্ষবিন্দুগুলো দেওয়া রয়েছে আর তার ক্ষেত্রফল দেওয়া আছে ৮ বর্গ একক। তাহলে পি এর মান কত? আচ্ছা, একটা ত্রিভুজ দেওয়া আছে, আমি ডায়াগ্রামটা করে নিচ্ছি। তো দেখো, এটা ডায়াগ্রাম করার দরকার নেই, আমি হচ্ছে একদম কনসেপ্ট যাতে কংক্রিট হয় তার জন্য করছি। তো প্রথম বিন্দুটা দেওয়া আছে কত? 3 - 2, 3 - 2, তারপর 2 - 3, 2 - 3। আরেকটা বিন্দু রয়েছে p - 4, তাহলে p - 4। এই হচ্ছে আমাদের ত্রিভুজ দেওয়া রয়েছে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? তো ফর্মুলা দেখো, হাফ মড। এবার দেখো, আমরা যে কোনো একটা বিন্দু, নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করব। তো আমি মনে করো এই বিন্দু থেকেই শুরু করছি, এ, এটা হচ্ছে বি আর এটা সি। তো এ বিন্দু থেকে আমি ধরো স্টার্ট করলাম, এ বিন্দু থেকে শুরু করলাম, যে কোনো একটা বিন্দু থেকে শুরু করে একটা নির্দিষ্ট সাইক্লিক অর্ডারে ঘুরতে লাগবে। তাহলে আমি মনে করো এই অর্ডারে ঘুরছি অ্যান্টি ক্লকওয়াইজ। তো এবার হচ্ছে আমাদের নিয়মটা কি? প্রথমে হচ্ছে এই বিন্দুতে লিখতে হয়, মানে এক্স স্থানাঙ্ক, তাহলে 3। তারপরে এই বিন্দুর পরে আমাদের চলে আসতে হবে পরের বিন্দুতে। তো এইটা ওয়াই স্থানাঙ্ক দুটো হচ্ছে ডিফারেন্স করতে হয়। তো -3 আর হচ্ছে -4। তো -3 মাইনাস, এখানে কিন্তু ফর্মুলার মাইনাস থাকে, এখানে অলরেডি -4 রয়েছে, তো মাইনাস মাইনাসে +4। ওকে, তারপরে এই বিন্দু কাজ হয়ে গেল। এবার আমরা চলে আসবো বি বিন্দুতে। তো বি বিন্দুতে প্রথমে এখানে এক্স স্থানাঙ্ক কত রয়েছে? 2। তো +2। এবার এটা নেওয়ার পরে এই বিন্দু আর এই বিন্দু নিতে লাগবে। তো এখানে কত আছে? -4, ওয়াই স্থানাঙ্ক -4। তো -4, এখানে ফর্মুলার মাইনাস। তারপরে হচ্ছে এখানে স্থানাঙ্ক কত? -2 রয়েছে, তাহলে ফর্মুলার মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস মাইনাসে +2 হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে এই বিন্দুর কাজ কিন্তু হয়ে গেল। এবার আমাদের হচ্ছে সি বিন্দুতে যেতে লাগবে। তো এবার হচ্ছে প্লাস পি ইন্টু এই বিন্দুর এক্স স্থানাঙ্ক নিলাম। তারপর হচ্ছে নেক্সট পরবর্তী বিন্দু কি? পরবর্তী বিন্দুটা হচ্ছে এইটা হবে। তো এই বিন্দুর হচ্ছে ওয়াই স্থানাঙ্ক কত? -2, -2, ফর্মুলার মাইনাস। তারপরে হচ্ছে এখানে তার পরবর্তী বিন্দু কি রয়েছে? -3। তো -3, এখানে ফর্মুলার মাইনাস আর এখানে -3, মাইনাস মাইনাসে +3। মড কমপ্লিট। এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কত দেওয়া রয়েছে? ক্ষেত্রফল দেওয়া রয়েছে 8, তাহলে দ্যাট ইজ 8। তো এই সমীকরণটা আমরা সলভ করে আমরা কি পাবো? পি এর মানটা ক্যালকুলেট করতে পারবো। তো দেখো, এখানে হাফ রয়েছে, এই হাফটা কি হবে? ওপারে যদি নিয়ে যাই তাহলে এটা গুণ হয়ে 16 হয়ে যাবে। তাহলে 16 হচ্ছে, আচ্ছা এইটা কত হবে? এবার দেখো, এটা 1 1 আর হচ্ছে 3 গুণ করলে এটা 3 হচ্ছে। মোট থাকছে আপাতত 3। আর এইটা কত হচ্ছে? এটা দেখো -2 হচ্ছে। তো -2 এর সঙ্গে +2 গুণ করলে -4 হচ্ছে। ওকে, আচ্ছা এইটা কত হচ্ছে? এটা হচ্ছে কিন্তু আমাদের +1, +1 এর সঙ্গে p গুণ করলে অনলি p হবে। মোট থাকলো হাফ, ওপার গিয়ে 8 এর সঙ্গে অপারেশন হয়ে কত হবে? এটা 16 হয়ে যাবে, মানে দুইটা হচ্ছে উপরে উঠে গেলে 8 এর সাথে গুণ হয়ে যাবে 16। আচ্ছা, এইবার হচ্ছে মড, এটা কত হচ্ছে? এটা আমাদের হচ্ছে, এটা আমাদের হয়ে যাচ্ছে -1। তাহলে -1, এটা হচ্ছে -1 প্লাস পি ইকুয়াল টু হচ্ছে 16 হচ্ছে, এটা হচ্ছে 16। আচ্ছা, এবার মড ভ্যালুটা যদি তুলে দেওয়া হয়, মড ভ্যালু তুলে দিলে আমাদের এখানে দেখো, মড চিহ্ন তুলে দিলে প্লাস মাইনাস নিতে হয়। তো এক্ষেত্রে দেখো, আমি পজিটিভ মানটাই নিচ্ছি, পজিটিভ মানটাই নিচ্ছি। তাহলে এক্ষেত্রে কত হবে? দেখো, মড ভ্যালু তুলে দিলে হচ্ছে -1 প্লাস পি ইকুয়াল টু 16। তো এটা, তো এক্ষেত্রে পি, এই -1 ওপর গেলে কত হবে? পি ইকুয়াল টু কিন্তু 17 হচ্ছে, পি ইকুয়াল টু 17। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হলো অপশন নাম্বার বি, কিন্তু আমাদের সঠিক আনসার হলো। তো এক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, মড ভ্যালুটা যদি আমরা তুলি তাহলে কিন্তু প্লাস মাইনাস এরকম হয়। অর্থাৎ আমি এখানে দেখো ছোট করে একটু বলে দিচ্ছি। তো -1 প্লাস পি ইকুয়াল টু প্লাস মাইনাস যদি 16 করা হয়, তাহলে দেখো প্লাস চিহ্ন ধরে তো আমি এখানে দেখালামই, পি এর মান হচ্ছে 17 হচ্ছে। এবার যদি মাইনাস চিহ্নটা এখানে ধরে নেই, তো মাইনাস চিহ্ন ধরলে কিন্তু আমাদের হচ্ছে পি এর মানটা আলাদা আসবে। অর্থাৎ এক্ষেত্রে পি ইকুয়াল টু কিন্তু হচ্ছে আমাদের কত হবে? মাইনাস এখানে 16, আর এইদিকে হচ্ছে -1 উপর গেলে +1 হয়ে যাবে। তাহলে পি এর মানটা কিন্তু তখন হচ্ছে -15 হচ্ছে কিন্তু। তো পি এর মানটা কিন্তু এটাও হতে পারতো। তো এক্ষেত্রে দেখো অপশানে কিন্তু -15 মানটাও দেওয়া আছে। তো কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড ফর্মে দেওয়া আছে। তো যাই হোক, এটা দুটো উত্তরই সম্ভব। এই এই উত্তরটাও হবে আর এই উত্তরটাও হবে। তো একটা কোশ্চেনে একটু গন্ডগোল আছে সম্ভবত। ঠিক আছে, তো মেইন আমাদের হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, আমি এই টেকনিকটা দেখাই দিলাম। এটা তোমরা ভালো করে মনে রাখবা। তো এটা হচ্ছে খুব কাজের জিনিস।